তোমার কি কোনো দূরের আত্মীয়? সেই এক মুহূর্তে শারমিনের কাছে দুটো রাস্তা ছিল। হয় সে গর্বের সাথে বলতো যে ইনি আমার স্বামী, যিনি আমাকে এখানে পৌঁছে দিয়েছেন, অথবা সে নিজের মিথ্যা অহংকারকে বেছে নিত। হলে নীরবতা বিরাজ করছিল। শারমিন একবার রাশেদের পুরনো জুতো এবং সাধারণ ঘুড়ির দিকে তাকাল। তার চোখে ভালোবাসা নয়, বরং নিজের সম্মান হারানোর ভয় ছিল। সে চোখ ঘুরিয়ে উত্তর দিল, ইনি শুধু আমার বাড়ির কাজকর্ম দেখেন। রাশেদ যে সামান্য দূরে দাঁড়িয়েছিল এই কথাগুলো শুনতে পেল। তার কানে যেন গলিত কাজ ঢেলে দেওয়া হলো। যে স্ত্রীর জন্য সে নিজের যৌবনের সোনালী বছরগুলি ব্যয় করেছিল, আজ সেই তাকে সবার সামনে বাড়ির কাজকর্ম দেখিয়ে দেওয়া মানুষ বলল। সে কোনো হইচই করল না, চিৎকারও করল না, প্রশ্নও করল না। শুধু তার চোখের আলো নিভে গেল। সে চুপচাপ কাউকে কিছু না বলে সেই পার্টি থেকে বাইরে বেরিয়ে গেল। সেই রাতে ঘরে এক অদ্ভুত নীরবতা ছিল। শারমিন যখন ফিরল, তখন সে রাশেদকে সোফায় বসে থাকতে দেখল। তার নিজের ভুল হয়তো অনুভব হয়েছিল, কিন্তু তার অহংকার সেই অনুভূতির চেয়ে বড় ছিল। ক্ষমা চাওয়ার বদলে সে রাশেদের উপর চিৎকার করা শুরু করে দিল।